হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছো? এই যে আজকে বাজারে গেছিলাম, বাজার থেকে ভোলা মাছ এনেছি। লাল ভোলা, চমচম ভোলা, এগুলোকে চমচম ভোলা বলে। আর এখানে ভেন্ডি এনেছি, একদম কচি কচি সব। চিংড়ি মাছও এনেছি, আজকে রান্না করব না, ভেন্ডি অল্প ভাজি করব আজকে। আজকে মাছটা কেটে দেয়নি, কাকিমার শরীর খারাপ বলে আমারই কাটতে হবে মাছ, নাহলে আমি বাড়িতে মাছ কাটি না। ভোলা মাছটা রান্না করার জন্য ভোলা মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি, হলুদ লবণ মেখে রেখেছি। এখানে বেগুন আলু, একটা বেগুন ছিল ওটা দিয়েছি, একটা আলু দিয়েছি। আর এখানে গাঠি কচু নিয়েছি, বেগুন আলু গাঠি কচু দিয়ে রান্না করব। আর এখানে কাঁচা লঙ্কা পেকে গেছিলো, ওই কটা কাঁচা লঙ্কা নিয়েছি, আদা আর পেঁয়াজ নিয়েছি। মাছটা ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, মাছটা ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এই যে মাছের তেল রয়েছে। আলু বেগুনটা ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দেবো। এখানে এই যে পাকা লঙ্কা পেস্ট, আদা পেঁয়াজ, গুঁড়ো লঙ্কা আর দেবো না, হলুদ দিয়ে দিলে, জিরের গুঁড়ো, লবণ অল্প দিলাম, ভাজার সময় নুন দিয়েছিলাম। মশলাগুলো কষিয়ে নেবো, কমপ্লিট। মশলাটা সবজির সাথে কষানো হয়ে গেছে। কাটি কচু আর বেগুন দিয়ে যদি ভোলা মাছ খায় না, হেভি টেস্ট হয়। এবার জল দিয়ে দেবো। ঝোলটা ফুটুক, তারপরে মাছটা দেব। আলু কচুটা সিদ্ধ হয়ে গেছে, মাছটা দিয়ে দেব। লাল লাল ভোলা মাছগুলো ভাজলে ফেটে ফেটে যায়। গামলাটা ধুয়ে আরেকটু জল দিয়ে আর একটু 5 মিনিট ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। ভোলা মাছের তরকারিটা হয়ে গেছে। ভোলা মাছ তোমরা এইভাবে গাঠি কচু বেগুন দিয়ে রান্না করে খেয়ে দেখবে, হেবি ভালো হয়।